বাংলাদেশের মানুষ আসলে কতটা হ্যাপি 180 দিন আপনি একজন সংসদ সদস্য তিনি বলছেন যে বাংলাদেশে সুনির্দিষ্টভাবে কোনো পার্টিকুলার জেলায় যেন এরকম একজন তাহের তৈরি না হন, কোনো পার্টিকুলার ব্যক্তি তৈরি না হন যে কিনা একজন সন্ত্রাসীর প্রতিমূর্তি হয়ে ওঠে, প্রতীক না হয়ে ওঠে। তো আপনাদের একজন সংসদ সদস্য তিনি দেখলাম যে গতকালকে দেখলাম যে তিনি নিজে সেখানকার প্রধানমন্ত্রী হিসেবে, কুষ্টিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ওইভাবে বলছেন একটা বক্তৃতায়। আপনি বলবেন যে এক সরকারের 80 দিন প্লাস হচ্ছে আপনারা বিরোধী দলে এই সরকারকে কতটা সহযোগিতা করলেন এবং তার মূল্যায়নটাও আপনার কাছ থেকে শুনতে চাই। তারা আসলে কতটা কার্যকরভাবে এই দেশটা চালাতে পেরেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ সহ আলোচক যারা রয়েছেন। আমি ওনার এটার সাথে একটু দ্বিমত করব। আসলে দেশের মানুষ যেভাবে শামীম ওসমান চায় না, এটার পাশাপাশি দেশের আমূল পরিবর্তনের প্রত্যাশা ছিল হলো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে, দলীয়করণ থাকবে না। দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে সর্বক্ষেত্রে শুধুমাত্র দলের লোকজন এবং দলীয় প্রভাবাপন্ন ব্যক্তিরাই সুবিধা ভোগ করবে, এই চর্চাটা দেশে থাকবে না। এটা 24 পরবর্তী সময়ে অন্তত মানুষ এটা প্রত্যাশা করেছিল। কিন্তু আপনি যদি একটু দেখেন যে এই গত 180 দিনে এখন পর্যন্ত সরকার যত জায়গায় তার সুযোগ ছিল 100% জায়গায় তারা দলীয়করণের সর্বাত্মক চেষ্টা তারা করেছে। কীরকম? তারা জেলা পরিষদ প্রশাসক হিসেবে তারা দলীয় লোকদেরকে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে, সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ দিয়েছে। সরকারি যে প্রতিষ্ঠানে এই অদূর ইয়েতে খুব কম, আমরা যদি অন্তত 30 বছর ইতিহাস 40 বছর ইতিহাস দেখি, লম্বা আলোচনা তো আপনি যেহেতু বলেই ফেললেন, আপনি এটাও বলবেন সাথে এক লাইনে যে প্রশাসক দলীয় হিসেবে না দিয়া তাদের আর কি বিকল্প ছিল, জামায়াত থেকে তারা নেবে নাকি? দলীয়ই বলছি না তো, আমরা জামাত বলবো কেন? আমরা তো বলছি দলীয় না, প্রশাসক না দিয়ে নির্বাচন দিবে, খুব স্বাভাবিক। সেই নির্বাচনের কথা তো তারা বলছে, নির্বাচন দিবে না, আমি সেইটা সময়টুকু তাদেরকে দিবেন না। আপনি সিটি কর্পোরেশনের জায়গায় যদি নির্বাচনের কথা বলেন, দিবে। আপনি বন কর্পোরেশনে কেন প্রয়োজন হলো যে বিএনপির বন বিষয়ক সম্পাদককে এখানে এসে চেয়ারম্যান বানাইতে হবে? এটা তো আসলে কোনো যৌক্তিকতা ছিল না। এরকম 12টা প্রতিষ্ঠান তারা দিয়েছে, বন শিল্প কর্পোরেশন, হ্যাঁ, সেখানে দিয়েছে। তারপরে নির্বাচন কমিশনের মতো জায়গায় তাদের দলীয় লোক সেখানে তারা দিয়েছে। সংসদ ভবনে, এটা সংসদ কমিশনে কি দিয়েছে একটু স্পষ্ট করে বলেন। নির্বাচন কমিশনে বিএনপির সীমানা নির্ধারণ কমিটির সদস্য ছিল, তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ কমিশনে কি পদে নিয়োগ দেওয়া হয়েছে? অতিরিক্ত সচিব পদমর্যাদা তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার শামসুল আলম নামে কর্মকর্তাকে আপনার আমরা আলোচনা